আমির হামজা নিজেকে ইসলামের প্রচারক, ইসলামিক বক্তা হিসেবে নিজেকে পরিচয় দেয়, আর বিভিন্ন জায়গায় তাকে ইসলামিক প্রচারের জন্য, ওয়াজ মাহফিলের জন্য ডাকে। আমি জানি না আমির হামজাকে কারা ওয়াজের জন্য আমন্ত্রণ করে, তাদের মানে মাথায় ইসলামিক কোনো কিছু আছে কিনা বা তাদের চিন্তা ভাবনা ইসলামিক কিনা, আমার সেটা নিয়ে সন্দেহ হয়। রিসেন্ট আমির হামজার অনেক বক্তব্য নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ আছে, অনেক সময় অনেক উল্টাপাল্টা কথা বলে। রিসেন্ট সে একটা কথা বলছে কয়েকদিন আগে, সংসদের রুবিন ফারহানা আরেকজন এমপির বিরুদ্ধে, একটা মহিলা এমপির বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছে। আমি আগে কথাটা আপনাদেরকে শোনাচ্ছি। তার ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী মন্ডলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার ডাইনে বামে আমার ঘড়িয়ালা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে। এই কথাই বলবি আমরা জানিও না, আল্লাহর ইশারা ভেতরে যে দেখি আমার ডাইনে বামে ঘড়িয়ালা, এমন বড় বড় ঘড়ি, আমার মনে হয় ঘড়ি ছেলে ওর ভেতর থেকে হয় ব্রিজ কারবার। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রবিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী মন্ডলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এদের পরে নায়া ইসলাম ইউসুফ আছে। আমাদের সামনে আমার মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় নজরের পাশে দুইজনের কি বড়ি ও কোন মারা যাবে বড়ি। রবিন ফারহানা আমার। তো আপনারা শুনতে পেলেন, এরকম একজন লোক যদি ইসলামিক প্রচারণা করে, ইসলামিক বক্তা হতে পারে, তাহলে ইসলামের কি অবস্থা হবে একটু ভাবেন তো। জামাত ইসলাম নিজেদেরকে ইসলামিক দল প্রচার করে, তাদের আইডল এই আমির হামজার মতন একজন বাটপাট সিটার। তারা জামাত ইসলামের মানে প্রথম সারির প্রচারক। আবার এর মতো একটা বাটপারকে, লম্পটকে আপনার এই কুষ্টিয়া 3 থেকে মানুষ ভোট দিয়ে সংসদে পাঠাইছে। তাদের মস্তিষ্কের মধ্যে কি আছে একমাত্র আল্লাহই জানে। কারা তাকে ভোট দিয়ে সংসদে পাঠাইছে, সেই আদৌ কি ভোটে এমপি হয়েছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ ওর মতো একটা লম্পট যদি সংসদে যায়, আর ওর মতো লম্পট যদি ইসলামের প্রচারণা করে, তাহলে তার কি অবস্থা হবে। সে শুধু এই যে প্রথম বলতেছে এরকম না, সে একাধিকবার এরকম ইসলামিক অনেক নবীদের, আমাদের নবী নিয়ে, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়েও অনেক উল্টাপাল্টা কথা অনেকবার বলেছে। তারপরেও তাকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা হয়নি। আমাদের ইসলামের যারা প্রচারক, যারা ইসলামের দায়িত্ব নিয়ে, ইসলামের প্রচারের দায়িত্ব নিয়ে আছে, বা ইসলামের কি বলবো অভিভাবক, ইসলামিক প্রচারণার অভিভাবক, তারা এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত একটা মন্তব্য করেনি। এইটা যদি